নমস্কার। বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কাজও হয়ে গেছে আপনাদের। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, ছবি তুলে নিয়ে গেছে, সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। পাশাপাশি পিডব্লিউএল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনাদের জন্য কিন্তু একেবারে দারুণ দুর্দান্ত আপডেট আছে। পাশাপাশি বলব যে আপনাদের এই যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি কিভাবে তৈরি করবেন, কতটা তৈরি করবেন, এই যে এত রকম আইন কানুন আছে, আমি এতটা করিনি বা আমি নতুন করে করিনি বা কিভাবে করব বা আমি টাকা পাবো কিনা, এই যে বিভিন্ন রকম সমস্যা আসছে, একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। এই গাইডলাইন, সরকারি যে বাংলার বাড়ির গাইডলাইনটা একবার জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে যারা কাজ শুরু করেননি তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, এবং যারা পিডব্লিউএল এবার টাকা পাবেন তাদের ক্ষেত্রে কাজে লাগবে। পরপর আমি সবটাই বলবো। প্রথমে বলি, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ছবি তুলে নিয়ে গেছে, আর কি করতে হবে বা কবে টাকা পাবো। ছবি তুলে নিয়ে গেছে মানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে, আপনি লিঙ্কটন করেছেন, ছবি তুলে নিয়ে গেছে, কাজ আপনার কিন্তু কমপ্লিট। মে মাসে টাকা পাওয়ার কথা বলা হয়েছে। এখানে সেখানে মে মাসে অন্যান্য জেলার সঙ্গে একসাথে এইটুকু সাধারণত ঘোষণা করা হয়ে থাকে যে এই টাইমের মধ্যে দেওয়া হবে। মে মাসের কথা বলা হয়েছে। এবার দেখা যাক যে মে মাসের আগে সেটা পাওয়া যায় কিনা। সেটা সরকার যদি আগে ঘোষণা করে তবে সেটা পাওয়া যাবে। তবে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অসুবিধে নেই। আপনাদের লিঙ্কটন অবধি হয়ে গেছে, ছবি তোলাও হয়ে গেছে, এবার আপনাদের কাজ কমপ্লিট। এবার যদি আপনারা নিজের টাকা দিয়েও আপনার কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন, কারণ গ্রীষ্মকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকেই লিখেছেন যে আমার থাকার জায়গা নেই, সেটা এবার আপনার টাকা দিয়েও, আপনার নিজস্ব টাকা দিয়ে করে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে আটকাবে না, আর দ্বিতীয় কিস্তির টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবার আসছে পিডব্লিউএর পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনাদের যে টাকার কথা, মানে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। নতুন একটা প্রতিবেদন আজকে উঠে এসেছে। নতুন প্রতিবেদনে কি বলা হয়েছে? বলা হয়েছে আপনারা যে টাকাটা পাবেন, যে ১৬ লক্ষ উপভোক্তার জন্য এবছরের বাজেটে আপনাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকাটা আপনারা পাবেন বলা হয়েছিল ডিসেম্বরে। কিন্তু আজকের প্রতিবেদনে বলা হয়েছে যে আপনাদের দুটো ভাগে ভাগ করে ৮ লক্ষকে কিন্তু এই মে মাসেই যারা সেকেন্ড কিস্তির টাকা পাবেন উনাদের সঙ্গে আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ৮ লক্ষ, প্রথম ৮ লক্ষ জনকে কিন্তু টাকা দেবে, সেটা একটা ভালো খবর। কারণ এই মে মাসে আপনারা যদি টাকা পেয়ে যান, কিন্তু বাড়িঘরটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণটা তাতে বলা হয়েছে যে যেহেতু সামনে ইলেকশন, বিধানসভা ভোট রয়েছে, যত তাড়াতাড়ি আপনাদের মাথার ছাদের ব্যবস্থা করা যায় বা অর্থটা যাতে দিয়ে দেওয়া যায়, তাতে কিন্তু ইলেকশন সম্পর্কীয় সুবিধার ব্যাপারও থাকবে। সেই জন্য সরকার চাইছে আপনাদের সেটা দিয়ে দিতে। যাই হোক, সেটা মে মাসে আপনারা পেতে পারেন। আর প্রথম ৮ লক্ষ জনকে আপনাদের যদি পিডব্লিউএল লিস্টে নাম থাকে, আপনারা কিন্তু একবার দেখে নিন নামটা আছে কিনা, কনফার্ম করে নিন। কেননা অনেক সময় নাম থেকেও পরে কিন্তু নাম কেটে যায় বা বাদ হয়ে যায়। যাই হোক, এরপরে আসছে কি গাইডলাইন। গাইডলাইনটা আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেব। এতে যে গাইডলাইনটা বলা হয়েছে ১,২০,০০০ টাকা, এবার কিভাবে আপনারা ১,২০,০০০ টাকায় বাড়িটি তৈরি করতে পারবেন তার হিসাব বলা হয়েছে। বালি সেফটিতে বলা হয়েছে, সিমেন্ট সেফটিতে বলা হয়েছে। আবার কি মানে বস্তা কিছু এত বস্তা, এবং গাঁথি করতে গেলে কত খরচা হবে, এবং লেবার চার্জ কত লাগবে, এবং ওখানে পিভিসি দরজা লাগার কথা বলা হয়েছে। তবে এখানে রূপ বা ছাদ, অর্থাৎ ছাদ ছাড়াও কিন্তু এখানে বলেছে ছাদ না হলেও কিন্তু টিন দেওয়ার কথাও এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে পরপর দেখতে পাবেন যে একদম কিভাবে খরচা করলে ১,২০,০০০ টাকার মধ্যে বাড়ি করা যায় সেটা দেওয়া হয়েছে। যদিও বলে রাখি, এটা সরকারের নির্দেশনায় নেওয়া বা একটা পরিকল্পনা করে নেওয়া উনারা কিন্তু করেছেন। কিন্তু এই যে পরিকল্পনা করে উনারা করেছেন,
যে লেবার চার্জটা দিয়েছেন বা সিমেন্টের দাম ৩০০ টাকা, বালির ও চিপের দাম যে হারে বেড়েছে, যে জায়গায় পৌঁছেছে, ইনাদের এই যে লিস্টটা আছে, এই লিস্ট ধরে কেউ কোনোদিন করতে পারবে না। কিভাবে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না, সেটা আপনি লিস্ট দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এটা দেখলে একটা গাইডলাইন যদি আপনারা পেতে পারেন, সেই জায়গাটা আপনারা দেখে নেবেন। তবে বাড়ির মাপটা ওনারা এখন যেটা দেখছি সেটা হচ্ছে একজ্যাক্টলি ওরা মাপটা দেখছে না যে কতটা করেছে। একজ্যাক্ট মাপটা 269 বর্গফুট, মানে স্কোয়ার ফিট আর কি। 269 সেটা বলা হয়েছে, কিন্তু ওই রকম স্পেসিফিক ওনারা কিন্তু যে এইটুকুখানি বাড়ি বা এতটা বাড়ি মেপে নেবে, এরকম কিন্তু ব্যাপারটা এখন দেখছি না। যাই হোক, গাইডলাইনটা যেটা দিয়েছে কাজ করা সম্ভব নয়। কারণ যেভাবে লেবারের দাম বৃদ্ধি পেয়েছে, বালি, সিমেন্ট, ইট, সমস্ত কিছু রড, কোনোভাবেই এটা সম্ভব নয়। যাই হোক, এটা যেহেতু দিয়েছে সরকারের তরফ থেকে, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই বাড়ির প্রকল্প সম্পর্কে কোনো রকম তথ্য জানার প্রয়োজন হলে বা কোনো রকম বিশেষ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।